আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জামায়াতে ইসলাম এবার শহীদ মিনারে গিয়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা। যদি না যেত সেটা নিয়েও আলোচনা হতো। এখন স আ ২১শে ফেব্রুয়ারি, তারপরে ২৬শে মার্চ, ভাষা দিবস এগুলোতে ফুল দেওয়া আ জামায়াতে ইসলামের রীতির সাথে মানে তাদের দলের রীতির সাথে যায় না। তো তারপরেও তারা এগুলো করছে রাষ্ট্রীয় শিষ্টাচার মানার জন্য। কিন্তু যেটা তারা মনে ধারণ করে না, যেটা তাদের আদর্শের মধ্যে নাই, কিন্তু রাষ্ট্র তাদেরকে চাপিয়ে দিয়েছে। তো সেইটা আসলে কতটা আ এইখানেও জামাত নিজেদের আদর্শের সাথে প্রতারণা করলো কিনা? এটা একটা প্রশ্ন থেকে যায় এবং রাষ্ট্র চাপিয়ে দেওয়ার কারণে আজকে তারা শহীদ মিনারে আসতে বাধ্য হয়েছে। রাষ্ট্র চাপিয়ে দেওয়ার কারণে হয়তো নেক্সট টাইম তারা স্মৃতিসৌধও যাবে। এতদিন, এত বছর মানে বাংলাদেশের স্বাধীনতা দিবস, তারপরে বিজয় দিবস এত বছর তারা পালন করেনি এবং স্বাধীনতা আর বিজয় দিবস নিয়ে তো তাদের বিরাট প্রশ্নবোধক। কিন্তু এবার তাদেরকে হয়তোবা যেতে হবে। যেহেতু রাষ্ট্রীয় শিষ্টাচার তারা বলেছে যে শহীদ মিনারে এসেছে এবং ভাষা দিবস এত বছর তারা কোনোদিনও ভাষা দিবসে শহীদ মিনারে যায়নি। ফুল দেওয়াকে তারা উম তাদের ধর্মীয় বিধান বা তাদের দলের আদর্শের সাথে যায় না, এমনটাই তারা ব্যাখ্যা করে। একটা হচ্ছে দলের আদর্শ, আরেকটা হচ্ছে যে নিজেদের নীতিগতভাবে তারা এটা মানে কিনা। বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে বিরাট প্রশ্ন। কিন্তু ভাষা দিবস তারা মানে কিনা, মুক্তিযুদ্ধ তারা ধারণ করে কিনা, সেগুলো নিয়ে অনেক বড় প্রশ্ন। কিন্তু এইসব প্রশ্ন রেখেও এবার যে তারা রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু তারা উনি যেটা বলেছেন সেটা মানে উনি যে খুব খুশি মনে এসেছেন তা কিন্তু না। ইভেন এনসিপির নেতারাও তারা তাদেরকেও আমরা দেখিনি। তারা তরুণ। আমরা জানি যে তরুণরা অনেক কিছুই মেইনটেইন করে। তরুণরা আ মানে বিশেষ করে তরুণরা পরিবর্তনের রাজনীতি করে। কিন্তু এই কেমন পরিবর্তন যেটা তারা আ গত বছরও আমরা তাদেরকে দেখি নাই ২১শে ফেব্রুয়ারিতে আসতে, ফুল দিতে। তো এইবার তারা জামাতের সাথে ১১ দলীয় জোট তারা এসেছে। তো এই কেমন মানে তাদেরকে যে বলা হতো যে জামাত ইসলামের বি টিম। তো এটাই কি আসলে সত্য যে তারা জামাতকে লালন করে, পালন করে দেখেই মনের মধ্যে এইজন্যই তারা এতদিন আসেনি। এবার ডাকসুর ভিপি জিএস তারাও এসেছে শিবিরের। সো একটা জিনিস যেটা আমি আগে দেখাতে চাই জামাতের আমির কি বলেছে তারপরে কথা বলছি। কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। জি, জামায়াত সাধারণত কখনো উনি প্রচন্ড রেগে গিয়েছেন, প্রচন্ড রেগে গিয়েছেন এরকম প্রশ্ন করাতে। কিন্তু এই প্রশ্নটা তো স্বাভাবিক। মানে তাহলে কি জামাত নাজায়েজ মনে করে না এখন আর? তো জামাতের স্ট্যান্ডটা কি? মানে রাষ্ট্রীয় প্রয়োজনে তারা সবকিছু করবে, নীতি আদর্শ বিসর্জন দিবে, দলের নীতি আদর্শ বা নিজেদের মনের ইচ্ছার বিরুদ্ধে। তাহলে এখানে তারা তাহলে মানে তাদের স্ট্যান্ডটা কি? মানে তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য একরকম আচরণ করবে? মানে নিজেদের বিধি-বিধান, নিজেদের আদর্শ থেকে সরে এসে? তো সেখানে প্রশ্ন থেকে যায় আসলে যে জামাত আ মানে রাষ্ট্রের জন্য বা প্রয়োজনে, সময়ের প্রয়োজনে নিজেদের নীতি পরিবর্তন করতে পারে কিনা? এটা একটা বড় প্রশ্ন। আর হচ্ছে যে প্রিয় দর্শক আপনাদের কাছে এই বিষয়টা আসলে কেমন মনে হচ্ছে? এখানে আসলে জামাতের জন্য কৌশলগত মানে অবস্থানটা অনেক কঠিন। কারণ জামাত যদি এখন রাষ্ট্রীয় এই শিষ্টাচার না মানে, সেক্ষেত্রেও জামাতের জন্য একটা সমস্যা। সেক্ষেত্রেও জামাত সমালোচনার সম্মুখীন। আবার যদি মানে, সেটা নিয়েও আলোচনা সমালোচনা। সো জামাতের জন্য আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু জামাত একটা বিপরীত ধর্মীয় অবস্থানে ছিল এতদিন। তো সো এখন রাষ্ট্রের একটা অংশ তারা যেহেতু বিরোধী দল, রাষ্ট্রের অংশ। সো রাষ্ট্রের অংশ হিসেবে তাদেরকে অনেক কিছুই পালন করতে হবে। সো সেটা পালন করতে গিয়ে প্রতি মুহূর্তে তাদেরকে হোঁচটও খেতে হবে। হোঁচট খেতে হবে, সমালোচনার মুখোমুখি হতে হবে। এখন শহীদ মিনারে গিয়েছে সেটা নিয়ে বোঝাই যাচ্ছে যে মানে ওনারা কিন্তু খুশি মনে আসেননি বা
প্রশ্ন করার প্রশ্ন করার পরে উত্তর দেওয়ার ভঙ্গিতে মনে হয়েছে, বা তারপরে উনারা যে ফুল দিয়েছেন সেটা একেবারেই উনাদের নীতি আদর্শের বাইরে। তো তখনও মনে হয়েছে যে ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করানো, রাষ্ট্র চাপিয়ে দিয়ে কাজ করানো, এরকম হয়তো ওনাদেরকে আরো অনেক কিছু করতে হবে, যেটা ওনারা পছন্দ করেন না বা ওনার আদর্শের সাথে যায় না। যেমন মহিলার নেতৃত্ব ওনারা পছন্দ, মানে ওনাদের আদর্শেতে যায় না, ওনাদের দলীয় গঠনে যায় না। কিন্তু সেই দেশে বিদেশে চলতে গেলে সেই মহিলাদের সাথেই মহিলাদেরকে নিয়ে ওনাদের চলতে হবে। এটাই কালচার। তো এটাও মানে ওনাদের উপর চাপিয়ে দেওয়া। তো বিষয়টা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে যে জামাতের জন্য আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে দিনগুলো। কিন্তু জামাত আসলে এগুলো এড়িয়ে চলার অবস্থাও জামাতের নেই এবং এড়িয়ে চলতেই পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে জামাত আবার নিজেদের দলের আদর্শ থেকেও বাইরে আসতে পারবে না। সো আ জামাত ক্ষমতায় থাকতে গেলে এরকম দলীয় আদর্শের বাইরে এসে কাজগুলো করতে হবে। কিন্তু মন থেকে করতে পারবে না বা নিজেদের আ আদর্শ অনুযায়ী করতে পারবে না। তো সেখানে জামাতের জন্য আসলেও দিনগুলো অনেক কঠিন। রাষ্ট্র পরিচালনার ইভেন রাষ্ট্রের দায়িত্বে আসারও ইচ্ছা আছে জামাতের ভবিষ্যতে। আ তো সেইটাকে সামনে রেখে জামাত নিজেদেরকে কতটা মানিয়ে নিতে পারবে এই পরিবর্তনশীলতার সাথে, নিজেদের নীতি আদর্শকে কতটা পরিবর্তন করতে পারবে, দলীয় নীতিকে কতটা পরিবর্তন করতে পারবে, সেটাই এখন সামনে দেখার বিষয়।